আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে আজকে থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অনেক জায়গায় কিন্তু এই বিষয়গুলো প্রচার করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা বাংলাদেশ জুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান হবে। এই অভিযানে আওয়ামী লীগের যারা নেতা আছে এখনো গ্রেপ্তার হয়নি, সে সকল নেতাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই থাকুক না কেন তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে, যাতে আজকে সন্ধ্যা 6টা 30 মিনিটে শেখ হাসিনার বক্তব্যের পর সারা বাংলাদেশ জুড়ে তারা সংগঠিত হয়ে কোনো ধরনের বিক্ষোভ মিছিল করতে না পারে এবং 15 আগস্টের তারা শোক দিবস যেটা আছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেদিন, সে শোক দিবসও যাতে সারা বাংলাদেশ জুড়ে করতে না পারে। আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো দুর্বল করার জন্য, আওয়ামী লীগকে ভয়ভীতি দেখানোর জন্য সারা বাংলাদেশ জুড়ে প্রশাসনকে অনেক বেশি তৎপর হয়ে যেতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই সকল নোংরা রাজনীতি করে কি বিএনপি মনে হয় 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকতে পারবে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সন্ত্রাসীদেরকে কোনোভাবেই দমন করতে পারছে না এই পুলিশ প্রশাসন দিয়ে। সারা বাংলাদেশ সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। বর্তমান বিএনপি সরকার দ্রব্যমূল্যের কোনোভাবেই লাগাম টানতে পারছে না, সেদিকে কোনো খেয়াল নেই। গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে, ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনের যত গুরুত্বপূর্ণ সামগ্রী আছে সকল জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেদিকে সরকারের কোনো মনোযোগ নেই। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আর বর্তমান প্রধানমন্ত্রী বলেন, তাদের মনোযোগ হচ্ছে আওয়ামী লীগকে ঠেকাও, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে জেলে ভরো, তাদেরকে একেবারে বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন করে দাও। কয়দিন পর পর শুধু সারা বাংলাদেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়। এভাবে করে একটি দেশ চলতে পারে না। 7-8 কোটি মানুষকে আপনি ঘরবন্দি করে রাখবেন, কথা বলার তাদের কোনো স্বাধীনতা থাকবে না। তারা জয় বাংলা স্লোগান বললে রাজপথে নেমে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিবেন পুলিশকে। পুলিশকে শুধু আওয়ামী লীগকে গ্রেপ্তার করার জন্যই তারা চাকরি করছে? পুলিশকে শুধু আপনারা ফোকাস দিতে বলছেন আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখার জন্য, গ্রেপ্তার করার জন্য? তাহলে সন্ত্রাসীদেরকে ধরবে কে? অন্যদিক দিয়ে সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে, সন্ত্রাসীরা বুক ফুলিয়ে সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, লুটপাট করছে, গুম করছে, খুন করছে। সো বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা কে দিবে? বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব কার? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এই সকল প্রশ্নের জবাব কি আপনার কাছে আছে? নাই। বর্তমান পুলিশ প্রশাসনকে দোষ দিয়ে কি করব? বর্তমান পুলিশ প্রশাসনকে বিজি রাখা হয়েছে আওয়ামী লীগ নিধনের কাজে। বর্তমান পুলিশ প্রশাসন আওয়ামী লীগ নিধনের কাজে ব্যস্ত থাকবে নাকি সন্ত্রাসীদেরকে ধরবে? এইদিকে বিএনপি সন্ত্রাসীরা দেদারসে লুটপাট করছে, চাঁদাবাজি করছে, নিজেরা নিজেদের দলের মানুষকে হত্যা করছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করছে, ঘর বাড়িতে ঢুকে ডাকাতি করছে। অন্যদিকে জামাত ইসলামের যে সকল নেতারা আছে তারা বলাৎকারের সাথে জড়িত হয়ে পড়ছে, পরকীয়ার সাথে জড়িত হয়ে বিভিন্ন হোটেলের মধ্যে ধরা খাচ্ছে। এইরকম যদি পরিস্থিতি বাংলাদেশে চলতে থাকে তাহলে একটা বাংলাদেশ না, বাংলাদেশের থেকে ছোট দেশও ধ্বংস হয়ে যাবে। সো বাংলাদেশ এখন অলরেডি ধ্বংসের পথে। বাংলাদেশে এখন রাজনীতি কেমন চলতেছে জানেন? বাংলাদেশে এখন চোর পুলিশ খেলা চলতেছে। আওয়ামী লীগ হচ্ছে চোর, আর অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে এবং পুলিশ সহ যত প্রশাসনিক লোক আছে তারা হচ্ছে সকলে একত্রিত হয়ে পুলিশ হয়ে গিয়েছে। এখন শুধু কাজই হচ্ছে বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগ রাজনৈতিক দলের আওয়ামী লীগকে দমন নিপীড়ন করো, আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করো এবং তাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে একেবারে কোণঠাসা করে রাখো। তারা পড়ালেখা করতে পারবে না, তারা ব্যবসা করতে পারবে না, তারা রাস্তায় মুখ দেখাতে পারবে না, মানে তারা বাংলাদেশে থেকেও রোহিঙ্গার মতো চলাফেরা করতে হবে। এভাবে করে একটা দেশকে কখনো আগানো যায় না এবং একটা দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না এবং একটা দেশে সুশাসনও প্রতিষ্ঠা হয় না। সে দেশের মধ্যে লুটপাট তখন বাড়তেই থাকবে, খুন বাড়তেই থাকবে, সে দেশ অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল হতেই থাকবে এবং সেই দেশের মধ্যে
দ্রব্যমূল্যের লাগাম কোনোভাবেই টানা যাবে না। গ্যাসের সংকট হবে, বিদ্যুতের সংকট হবে। যেটাই হওয়ার কথা ছিল এখন বাংলাদেশে বর্তমানে সেটাই হচ্ছে। কারণ বর্তমান সরকার একদিকে ফোকাস দিচ্ছে, অন্য দিকগুলোতে কোনোভাবেই ফোকাস দেওয়ার চেষ্টা করছে না। সো একদিকে ফোকাস দিয়ে একটা দেশকে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। সেই কারণেই বাংলাদেশের জনগণ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই। তাই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তাহলেই বাংলাদেশে আবার সুশাসন প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশের মধ্যে আবার রাজনৈতিক ব্যালেন্স ফিরে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবসময় বাস্তবতার নিরিখেই কথা বলি এবং সত্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই এখন যে অঘোষিত রেড অ্যালার্ট জারি হয়েছে বাংলাদেশের মধ্যে, সেই সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, যাতে কোনো অপরিচিত কেউ যদি আপনার সাথে দেখা করতে চায় এবং একটু দুঃসম্পর্কে কোনো ছোট ভাই বা বন্ধু যদি আপনার সাথে দেখা করতে চায়, আপনারা কেউ দেখা করবেন না। হয়তোবা সে আপনাকে কট করিয়ে দেওয়ারও প্ল্যানিং করতে পারে পুলিশের কাছে। তাই সকলে নিরাপদ জায়গায় থাকুন এবং খুব কাছের মানুষ ছাড়া কারোর সাথে এখন কোনো দেখা করবেন না। আমি এটা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, কারণ ভিতরগতভাবে অনেক প্ল্যানিং চলতেছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোণঠাসা করে রাখার জন্য, যারা আওয়ামী লীগকে সংগঠিত করছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। অনেক সোর্স সারা বাংলাদেশ জুড়ে বর্তমান বিএনপি সরকার নামিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের মধ্যে অনেক ইয়ং সোর্স ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রায় জায়গায় এমন ঘটনা ঘটছে, খুব ইয়ং ছেলেরা তারা আওয়ামী লীগের ভক্ত দেখাচ্ছে, কারোর সাথে দেখা করার নাম করে তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, ডেকে নিয়ে গিয়ে বিএনপির হাতে তুলে দিচ্ছে, তারা মব করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তাই আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের রেড অ্যালার্ট জারি করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপনারা সকলে অ্যালার্ট হয়ে যান এবং যে যে নিরাপদ স্থানে আছেন সেখান থেকে আপনারা দলের জন্য যুদ্ধ চালিয়ে যান অনলাইনের মধ্যে। এবং শেখ হাসিনা আজকে যে 6টা 30 মিনিটে লাইভে আসবে এবং গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত থাকবে, সেই লাইভটি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা তাদের ফেসবুকে শেয়ার করবেন এবং সেখানে যাতে হাজার হাজার লাখ লাখ কমেন্ট হয় সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, নিজেরা নিরাপদ থেকে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটি আপনাদেরকে দিয়েছি, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তাই আপনাদেরকে আমি সবসময় বলি, আপনারা আমি ভিডিও দিলে সেই ভিডিও অল্প দেখে স্কিপ করবেন না, সবসময় প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আমি যে বার্তাটা আপনাদের মাঝে দিতে চেষ্টা করি সে বার্তাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং সে বার্তাটি বুঝে আপনারা আগামীতে কি কি পদক্ষেপ নেবেন সেগুলো কিন্তু ক্লিয়ারলি আপনারা জানতে পারবেন। আর আপনাদের মনে যে সকল প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নের উত্তরও ওই ভিডিওর ভিতর আপনারা পেয়ে যাবেন এবং মনের মধ্যে যে সকল কনফিউশন আপনাদের ঘুরপাক খাচ্ছিল সে সকল কনফিউশনেরও জবাব আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটিও যারা দেখেছেন তারা সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি। ধন্যবাদ সকলকে।